গল্পের নাম এসিপি স্যার যখন ক্ষেত, লেখক রাকিব। পর্ব ১। ভয়েস আরিফ এবং মীরা। আজকে কলেজে আমার প্রথম দিন। আসলে লাইফে প্রথম আজকে কলেজে যাচ্ছি না, তবে একটা মিশনের জন্য প্রথম দিন। আমার সাথে আরও 4টি ফ্রেন্ড রয়েছে। তারা হলো রাফি, সিফাত, সাকিল আর সাকিব। যেতে যেতে এবার আমার পরিচয় দেই। আমার নাম শাহিদ হাসান শাহী। আমি একজন সিআইডির এসিপি অফিসার। আর উপরের 4 জন হলো আমার সহকারী এবং কলিজার বন্ধু। আমরা 5 জন মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। আসলে এই কলেজে নাকি ড্রাগস সাপ্লাই, মেয়েদের কিডন্যাপ এবং ধর্ষণ করে খুন এসব কাজ বেশি হয়। কেউ এই কেসটি সলভ করতে পারেনি, তাই কমিশনার সাহেব এই কেসটি সলভ করতে আমাদের দিয়েছেন। আমি ঢিলেঢালা প্যান্ট এবং পুরানো একটি ফুলহাতা শার্ট পরে কলেজে যাচ্ছি, আর আমার বন্ধুরা সাধারণ পোশাক পরে যাচ্ছে। আসলে আমরা ইচ্ছা করেই কলেজের পাশে একটা ফ্ল্যাট নিয়েছি, যাতে করে পায়ে হেঁটে যেতে পারি। মানে 1 মিনিটের রাস্তা আর কি। এতে করে ছাত্ররা বুঝতে পারবে যে আমি আসলেই খ্যাত। এসব কথা পরে হবে, এখন কাজের কথায় আসি। আমি আমার বন্ধুদের বললাম, তোরা সবাই আলাদা আলাদা ভাবে থাকবি, আর কারো প্রতি সন্দেহ হলে তাকে ফলো করবি। ইয়েস স্যার। এই শালা স্যার স্যার বাদ দে। আর শোনো, আমি যেহেতু খ্যাত সেজে এসেছি, তাই সকলে আমাকে অপমান করতে পারে। তোরা যেন কিছু বলবি না, বললে বুঝতে পারবে। সবাই মিলে বলল ঠিক আছে। তাহলে যা সবাই। বলে কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, এমন সময় নজর পড়ল ক্যাম্পাসের বকুল গাছের নিচে কয়েকটা বখাটে টাইপের ছেলে বসে আছে। হাতে সিগারেট আর পরানো চিডা প্যান্ট। এতে বুঝতে পারলাম যে এরা জ্যাগিং ও ইফটিজিং করার জন্য বসে আছে। আমি ভাবলাম যথাসম্ভব এদের থেকে দূরে থাকতে হবে, কারণ প্রথম দিনে ঝামেলা করতে চাচ্ছি না। এসব ভাবতে ভাবতেই ওদের ডাক। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার বেলাও তাই। ওদের মধ্যে একজন, মনে হচ্ছে ওদের লিডার, এই খ্যাত, এদিকে আয়। আমি কোনো কিছু চিন্তা না করেই ওদের কাছে গেলাম, কেননা এখানে আমি একাই খ্যাত। কি রে, এত সময় লাগে আসতে? আসলে ভাইয়া ভয় করার ভান করে আমাকে থামিয়ে দিয়ে ওদের লিডার বল, কি রে, নতুন নাকি? জবি ভাইয়া। এই তপু এই শালাকে মুরগি বানা। ওহ, তাহলে এদের লিডারের নাম তপু। আমি মনে মনে বললাম, ভয়ের ভান ধরে। এই ক্ষেত শোন, জি বলেন। এই চিঠিটা ওই কালো টি শার্ট পরা মেয়েটাকে দিয়ে আয়। ভাইজা আমি পারবো না। এই ক্ষেতের বাচ্চা, কি বললি? যাবি নাকি কলেজ থেকে বের করে দিব? না না ভাইজা, আমি যাচ্ছি। কি আর করার, গেলাম সেখানে। গিয়ে দেখি কয়েকটা মেয়ে এক জায়গায় বসে আছে, আর মেয়েটি পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে। আমি চারিদিকে দেখি অনেক ছাত্রছাত্রী বসে আছে। মেয়েটি কথা বলে আমার দিকে তাকালো। মেয়েটিকে দেখে আমি ক্রাশ খেয়েছি। ভাবতেছি এত সুন্দর মেয়ে হয়। তখন মেয়েটির ডাকে আমার হুঁশ ফিরল। এই ক্ষেত এখানে কি? এই চিঠিটা নিন। চিঠিটা আমার কাছ থেকে নিয়ে একটু পড়ার পর ঠাস ঠাস করে আমার গালে দুটো দিয়ে বলতে শুরু করলো, এই ক্ষেতের বাচ্চা ক্ষেত, তোর সাহস হয় কি করে আমাকে চিঠি দেওয়ার? তুই জানিস আমি কে? আমি হলাম কমিশনারের মেয়ে। আসলে আপু ওই ভাইজা। আমাকে আর বলতে না দিয়েই ঠাস ঠাস। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? তোকে যেন আর চোখের সামনে না দেখি, ছোট লোকের বাচ্চা। আমি আর কিছু না বলে চলে আসতেছি, এমন সময় তপু ও তার দল চলবে। অনেক মজার মজার আর রোমান্টিক গল্প পড়তে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন।